ব্রিটিশ শাসকরা সবেমাত্র পুরো এই ভারত উপমহাদেশকে নিজেদের বশে নিয়ে নিয়েছে। আইন বিচার বলতে তখন ছিল ব্রিটিশদের মুখের কথা। সকল মুসলমান বাদশাহ নবাবদের কৌশলে পরাজিত করে ব্রিটিশরা এদেশে একচ্ছত্র শাসন কায়েম করে। তখনকার মুসলমান ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চাইত না, কিন্তু তাতে অপরাপর জাতিরা বসেছিল না। সুযোগ নিয়েছিল অন্য ধর্মের লোকরা। তারা কৌশলে ইংরেজদের কাছ থেকে সামান্য ইংরেজি শিক্ষা নিয়ে তাদেরই ছত্রছায়ায় জমিদারি প্রথার মাধ্যমে শাসন করত এ দেশ। তাই সে সময় মুসলমানদের জন্য ছিল এক দুঃসময়। ইংরেজি শিক্ষায় পিছিয়ে থাকা বা সাধারণ শিক্ষায় শিক্ষিত না হবার কারণে তৎকালীন সাধারণ মুসলমান সমাজ পিছিয়ে পড়ে সব কিছুতেই। নানান নিপীড়ন, নির্যাতন আর বিধর্মীদের নানান দিকের অবহেলার কারণে তখনকার বাঙালি মুসলমানদের মন গিয়েছিল অনেকটা থিতিয়ে। কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে তখন এই অঞ্চলের মুসলমানদের মনকে আবারও জাগিয়ে তোলার জন্য এক মহান পুরুষের আবির্ভাব ঘটে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। আর তিনি হলেন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহি। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম 1873 সালের ডিসেম্বর মাসের কোন এক শনিবার। দাদা মুন্সি মোহাম্মদ দানেশের একমাত্র সন্তান মুন্সি মোহাম্মদ মফিজউদ্দিনের ঘরে তার জন্ম। পিতা মুন্সি মোহাম্মদ মফিজউদ্দিন ছিলেন ধার্মিক, দানশীল এবং বিত্তমান। ছোটবেলায় পাঠশালার পাঠ চুকিয়ে খান বাহাদুর আহসানুল্লাহ ভর্তি হন নলতা মধ্য ইংরেজি বিদ্যালয়ে। খান বাহাদুর আহসানুল্লাহ 1890 সালে ভবানীপুর লন্ডন মিশনারি স্কুল থেকে কৃতিত্বের সাথে এন্ট্রান্স, যা বর্তমান এসএসসি, হুগলি কলেজ থেকে 1892 সালে এফএ, যা বর্তমানে এইচএসসি, এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1894 সালে বিএ পাশ করেন। মহাপুরুষ খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহি 1895 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এমএ পাশ করেন। 1896 সালে খান বাহাদুর আহসানুল্লাহ সরকারি চাকুরিতে প্রবেশ করেন। চাকুরি জীবনের শুরুতে অল্প সময়ের জন্য তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলের সুপার নিউমারি টিচার পদে নিয়োগ পান। এরপর অল্প কয়েকদিনের মধ্যে এই মহান ব্যক্তিত্ব ফরিদপুরের ডেপুটি ইন্সপেক্টর পদে চাকুরি পান। 1904 সালে রাজশাহী কলেজিয়েট স্কুলের হেডমাস্টার থাকা অবস্থায় তিনি মুসলমান ছাত্রদের শিক্ষায় প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সচেষ্ট হন। তৎকালীন কিন্তু মুসলমানরা অনেক পিছিয়ে ছিল। আমরা জানেন যে সে অন্য সমাজের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে আমরা অনেক পিছিয়ে ছিলাম। তো তাদের শিক্ষার জন্য তিনি কাজ করেছেন, স্কুল তৈরি করেছেন, বহু স্কুল তৈরি করেছেন। কিন্তু তিনি সাম্প্রদায়িক ছিলেন না। কোনো সময় সাম্প্রদায়িক এরা তার জীবনধারা বা অন্যান্য বইয়ের মধ্যে কোনো সময় আমরা সাম্প্রদায়িক প্রচার পাইনি। তার ভক্তদের মধ্যে অনেক হিন্দু ভক্ত ছিল, অনেক বিভিন্ন ধর্মের ভক্ত ছিল। তখন কোনো মুসলমান ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হতে পারতেন না। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রচেষ্টায় মোহাম্মদ এমাদউদ্দিন সর্বপ্রথম ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। 1907 সালে তিনি চট্টগ্রামের ডিভিশনাল ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়ে দীর্ঘ 17 বছর চট্টগ্রাম শহরে অতিবাহিত করেন। 1912 সালে অল্প কিছুদিনের জন্য তিনি কলকাতার প্রেসিডেন্সি বিভাগের ইন্সপেক্টর পদে নিযুক্ত হন। 1929 সালে 55 বছর বয়সে এই মহান পুরুষ চাকুরি থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষাক্ষেত্রে রেখে যান অনন্য অবদান। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পরীক্ষার খাতায় নামের পরিবর্তে রোল নাম্বার লেখার রীতি প্রবর্তনের সপক্ষে খান বাহাদুর আহসানুল্লাহ বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এবং সর্বপ্রথম অনার্স ও এমএ পরীক্ষায় এই রীতি প্রবর্তন করতে সক্ষম হন। আমরা খাতায় যে পরীক্ষার খাতায় রোল নাম্বার লিখি, আগে তো নাম লেখা হতো। তো অনেকে বলতো যে ভালো ছাত্ররা, আপনার মুসলমান ছাত্রদের নামের কারণে হয়তো ভালো রেজাল্ট পায় না। তখন তো পরীক্ষক সবই তো আপনার হিন্দু থাকতেন,
সময় স্কুল তখন বলতে যে মুসলমান ছাত্রদের নাম তারা মূল্যায়ন করে না, কম নাম্বার দেয় বা পাস করতে পারে না। তো রোল নাম্বার ইন্ট্রোডিউস করার সময় বহু লোক নিষেধ করলো যে না এটা খাতা হারাই যাবে, অমুক হবে তমুক হবে, ট্রেস আপ করা যাবে না, এর খাতা ওর সাথে মিলে যাবে। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এমএতে ছাত্র সংখ্যা কম, এমএতে করেন। প্রথম এমএতে করা হলো, অনার্সে করা হলো, তার দেখা হলো যে অনেক মুসলমান ছাত্র ভালো রেজাল্ট করতে পারতেছে। তো এইটা জিনিসটাকে উনি মুসলমান খ্রিস্টান বা হিন্দু বলে না, কথা হলো যে উনি প্যারিটি ইস্টাবলিশ করার চেষ্টা করেছেন। তার চেষ্টার ফলে মাদ্রাসা পাশ ছাত্রদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার অনুকূল সুযোগ সৃষ্টি হয়। যারা তখন পিছিয়ে তাদেরকে যারা সমান সুযোগ দেওয়ার চেষ্টা করেন। নর্থ দায়িত্ব অনেক হয়তো বলতে যাবে যে হয়তো সাম্প্রদায়িক ছিলেন, কিন্তু সাম্প্রদায়িক না। উনি যেটাকে এক্সপ্লেন করেছেন যে আমি পিছিয়ে পড়া জনগণকে সুযোগ করে দিয়েছি। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহি সর্বপ্রথম স্কুল কলেজে মৌলভী পদ সৃষ্টি করেন এবং পণ্ডিত ও মৌলভীদের বেতন বৈষম্য দূর করেন। আগে সব পণ্ডিতের পদ ছিল, মৌলভীর পদ ছিল না। তিনি সেখানে মৌলভী এবং পণ্ডিত দুটোই করলেন, একই বেতনের মধ্যে আনলেন। নিউ স্কুল মাদ্রাসা তিনি সৃষ্টি করলেন, যেখান থেকে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ভর্তি হতে পারে সেই সুযোগ সৃষ্টি করলেন। তার প্রচেষ্টায় বহু মক্তব, মাদ্রাসা, হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতার বেকার হোস্টেল, টেলার হোস্টেল, কারমাইকেল হোস্টেল, মুসলিম ইনস্টিটিউট এবং রাজশাহীতে ফুলার হোস্টেল প্রতিষ্ঠায় তিনি অবদান রাখেন। তার চেষ্টার ফলে সে সময় কলকাতায় মুসলমান ছাত্রদের জন্য ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি মুসলমান ছাত্রদের শিক্ষার জন্য মুসলমান লেখকদের লেখা বইয়ের রীতি প্রবর্তন করেন। তার গড়া সে সময় মখদুমি লাইব্রেরি থেকে প্রকাশিত আনোয়ারা এবং বিষাদ সিন্ধুর মতো কালোজয়ী উপন্যাস আজও বেঁচে আছে সবার মাঝে। তিনি যে লাইব্রেরি করলেন, মখদুমি লাইব্রেরি, পরে আহসানুল্লাহ লাইব্রেরি করলেন, উদ্দেশ্য কি ছিল? তখন তৎকালে আপনার কোনো মুসলমানের বই হিন্দু প্রকাশ তখন তো সব হিন্দু প্রকাশক ছিল, সব লাইব্রেরিয়ান হিন্দু ছিল। যারা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন তারা কোনো মুসলমান বই লেখকের বই ছাপাতো না। তারা বলতো মুসলমান লিখতে জানে না, তাদের লেখা চলবে না, বিক্রি হবে না বই। এবং সেই জন্য কোনো পাঠ্যপুস্তক, কোনো মুসলমানের নামে কোনো পাঠ্যপুস্তক ছিল না। স্কুলের যত টেক্সট বই ছিল কোনো পাঠ্যপুস্তক ছিল না। তিনি করলেন কি আপনার মখদুমি লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন, করে বললেন কি যে এবার মুসলমান তোমার ম্যানোস্কোপ নিয়ে আসো। তখন বিষাদ সুন্দর নিয়ে আনোয়ারা নিয়ে আসলো সমস্ত লেখকরা, বিভিন্ন এই ধরনের বই তখন ছাপা হলো সেখান থেকে। যখন বিষাদ সুন্দর মার্কেটে গেল, আনোয়ারা মার্কেটে গেল, তখন লোকজন বললো কি হিন্দু মুসলমান লিখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া বিল কলকাতা বিশ্ববিদ্যালয় সিনেটে উপস্থাপিত হলে প্রচণ্ড বিরোধিতার সৃষ্টি হয়। খান বাহাদুর আহসানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তাকে সমর্থন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেটের মেম্বার ছিলেন। মুসলমান ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য তার প্রচেষ্টায় বিশেষ বিশেষ স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি তিনি মুসলমান ছাত্র, শিক্ষক তথা বাঙালি মুসলমানদের কল্যাণে সে সময় কার্যকর ভূমিকা পালন করেন। চাকুরি এবং অবসর জীবনে খান বাহাদুর আহসানুল্লাহ নিরলসভাবে সাহিত্য ও ধর্মচর্চা করেন। সমাজ, দেশ, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, শিক্ষা, ধর্ম, জীবন তথা নানা বিষয় নিয়ে এই মহান পুরুষ ৭৯টি পুস্তক রচনা করেন। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহির গ্রন্থাবলীর মধ্যে রয়েছে 1818 সালে রচিত বঙ্গভাষা ও মুসলিম সাহিত্য, 1931 সালে রচিত হিস্ট্রি অব দি মুসলিম ওয়ার্ল্ড, 1926 সালে রচিত ইসলাম ও আদর্শ মহাপুরুষ, 1940 সালে রচিত তরিকত শিক্ষা, 1931 সালে রচিত কোরআন ও হাদিসের আদেশাবলী, 1947 সালে রচিত সুফি, 1949 সালে রচিত সৃষ্টিতত্ত্ব, 1949 সালে রচিত ইসলামের মহতি শিক্ষা, 1950 সালে রচিত মহাপুরুষদের অমীয়বাণী, 1956 সালে রচিত ইসলামের বাণী ও পরহংসের উক্তি, 1952 সালে রচিত টিচার্স ম্যানুয়াল বিশেষভাবে উল্লেখযোগ্য। এক কথায় বলা যেতে পারে খান বাহাদুর আহসানুল্লাহ সাহিত্য ভাবনা পুরোটা দখল করে রয়েছে স্বদেশ ও স্বজাতি, বাংলা ভাষা ও সাহিত্য এবং মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা। আপনি এক পা যদি খোদার দিকে বাড়ান, খোদা আপনার দিকে 10 পা বাড়াবে। আপনি খোদার আশিক হয়ে যান, খোদাই আপনার আশিক হবে। এমন খোদা ইসমাইল যে শিক্ষা, এই শিক্ষা কেউ বুঝতে হবে। আমার
জীবনের এই উদ্দেশ্য, আমি যে আপনাদের কাছে ঘুরে বেড়াই, আমার বড়ই ইচ্ছা আমার বাবারা যেন খোদার আশে সব কাজ করুন, তারই সঙ্গে যেন খোদারই কথা মনে থাকে, সেই চিন্তাটাই যেন প্রবল থাকে। এই কথা আপনি কোথায় শুনবেন না, যেখানে শুনবেন মৌলভীওয়ালাদের কাছে কেবল শুনবেন দুদকের ভয় আর বেহেশতের জয়, কিন্তু খোদাকে কি করে পাওয়া যাবে সে কথা কেউ বলে না। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহির সমগ্র জীবন ছিল দৃষ্টান্তমূলক। শিক্ষা বিভাগের নানা প্রকার উন্নতি সাধন এবং চাকুরি জীবনের প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার তাকে ১৯১১ সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। ব্রিটিশের কাছে উপাধি পেয়েছিলেন ওনার ওই চাকরি জীবনে নিজের আদর্শের জন্য। উনি কোনোদিন ওনার লেবাস চেঞ্জ করেননি। উনি পাঞ্জাবি পায়জামা এবং শেরওয়ানি এবং ওই ফেস টুপি যেটা এইটা ব্যবহার করতেন, ওই লাল যে টুপিটা শিক্ষাওয়ালা। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ১৯৬০ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন। ভাই সকল, হিন্দু মুসলমানই দ্বন্দ্ব আজ হইতে ভুলিয়া যাও, হিন্দু বাংলা মুসলিম বাংলা এই পার্থক্য বোধক শব্দগুলি অভিধান হইতে উঠাইয়া দাও, উভয়ের সাহায্যে বঙ্গভাষার আয়ত্ত বৃদ্ধি করো এবং ভাষার উত্তরোত্তর উন্নতি তার দেশের মঙ্গল সাধন করো। আর আজ তিনি বলছেন, উর্দু আমাদের মাতৃভাষা মনে করিয়া বঙ্গ সাহিত্যের পরিবেশের জন্য কেউ অগ্রসর হন নাই। বঙ্গ ব্যবচ্ছেদ সে তর্ক মিটাইয়া দিয়াছে। সকলে বুঝিতে পারিয়াছেন যে বঙ্গে মুসলমান সমাজের উন্নতি সাধন করিতে হইলে বঙ্গ ভাষায় সাহিত্য রচনা করা আবশ্যক। এই বইটা লিখেছেন ১৯১৮ সালে। সেই সময় তিনি চিন্তা করেছেন যে বাংলা ভাষার উন্নতি দরকার, বাংলাদেশের উন্নতি করতে দরকার। আজকে যে ভাষা নিয়ে এত কথা বলি, কিন্তু এইসব কথা কিন্তু তিনি তখনই বলেছেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহি স্বদেশবাসীর রুহানি খেদমত এবং সমাজ সেবার জন্য ১৯৩৫ সালের ১৫ই মার্চ আহসানিয়া মিশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। খান বাহাদুর আহসানুল্লাহ প্রতিষ্ঠিত আহসানিয়া মিশনের প্রধান কার্যালয় সাতক্ষীরা জেলার নলতা শরীফে অবস্থিত। তার সেবার আলো দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। ১১৭টি শাখা রয়েছে দেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশে। তার প্রতিষ্ঠিত ঢাকা আহসানিয়া মিশনের মাধ্যমে সাধারণ মানুষ উপ আনুষ্ঠানিক শিক্ষা, দারিদ্র্য বিমোচন, নিরক্ষরতা দূরীকরণ, স্যানিটেশন, বৃক্ষরোপণ, কারিগরি শিক্ষা, সার্বিক সমাজ উন্নয়ন, শিক্ষা উপকরণ তৈরি, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, বস্তি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সহ নানা বিষয়ে সেবা পেয়ে থাকে। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহি প্রতিষ্ঠিত ঢাকা আহসানিয়া মিশন শিক্ষাক্ষেত্রে রেখেছে অনন্য অবদান। এই মিশন ইতিমধ্যে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, আহসানুল্লাহ ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আহসানুল্লাহ মিশন কলেজ, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওয়ার্কিং চিলড্রেন, আহসানিয়া মিশন বুক ডিস্ট্রিবিউশন হাউস, নগরদোলা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। দেশের ক্যান্সার রোগীদের সুচিকিৎসার জন্য বর্তমানে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি অনেক বেতন পেতেন, তখন তো তিনি ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে তিনি ছিলেন। ১৯০০ শতকের প্রথম দিকে তিনি ২,০০০ টাকা বেতন পেতেন। পার্ক সার্কাসে, কলকাতা পার্ক সার্কাসে বিরাট মানে অট্টালিকার মতো একটা বাড়ি ছিল। তার ছেলে ছিল তখন হলো ব্যারিস্টার, সেই কারণে উনি করেছিলেন। কিন্তু সেসব ছেড়ে ছুড়ে দিয়ে বিকিটিকি করে দিয়ে উনি চলে আসলেন দেশে গ্রামের। তখন লাইট নাই, রাস্তা নাই, কারণ কোনো কিছু নাই, সেখানে চলে আসলেন। এসে জনগণের সেবা করার জন্য লেগে গেলেন। সেখানে তিনি ১৯৩৫ সালে আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করলেন। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধর্মপুরুষ পুরুষ ছিলেন। আধ্যাত্ম সাধনায় তিনি সিদ্ধি লাভ করেন। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত, অনুসারী ও গুণগ্রাহীদের দিয়েছিলেন বন্ধুর স্থান। একদিন একটা মিলাদে আমার বড় মা, মানে বড় চাচি, ওনার বোন, উনি বললেন, ভাইজান
আজকের মিলাদটা খুব ভালো লাগলো না, একটু আর একটা দিন একটু মিলাদ করেন। তারপরের দিন যখন মিলাদ হচ্ছে সবাই প্রায় অজ্ঞান হয়ে গেলাম, আমরা তখন তো ছোট ছিলাম। বললো যে দেখো কারা আসছে দেখো, তখন ওই আসমান থেকে যেন সিঁড়ি দিয়ে সব নেমে আসছে ওই দরবারে আর কি, ওনার ওই জলসায়। তো যাদের ভাগ্য ভালো তারা দেখার সুযোগ পেয়েছিলেন, আর যারা দেখার চোখ নাই তারা তো দেখতে পাননি। একদিন আমাকে আম্মাকে বলছেন যে আল্লাহকে ভালোবাসার কথা বলছেন, যে তুমি তাহাজ্জুদ পড়ো, মহব্বত করো এবং আল্লাহর সাথে মানে একটা সম্পর্ক সৃষ্টির চেষ্টা করো। যে সে সাথে যখন প্রকৃতি নীরব নিস্তব্ধ, তখন তুমি উঠে যাও, উঠে নামাজের বসো, বসে আল্লাহ ধ্যান করো, ধ্যানে নিমগ্ন হয়ে যাও, তার সাথে তাকে উপলব্ধি করার চেষ্টা করো। তার স্বভাব সুলভ বিনয়, আধ্যাত্মিকতা ও মানবিক ঔজ্জ্বল্য স্থান কাল পাত্র ভেদে অগণিত মানুষকে দিয়েছে পথের দিশা ও সুন্দর জীবনের সন্ধান। এক হিন্দু ভদ্রলোক ওনার বাড়িতে নিয়ে গেল, বললো যে বাবা আমার গরিব মানুষ, আমাকে একটু ইটের ভাটা করতে চাচ্ছে, আমাকে একটু একটা ইট একটু আপনি যদি হাতে করে দেন তাহলে আমি খুশি হব। যাই হোক, সেই ইটটা আপনার দেওয়ার পরে প্রথমে কাজ শুরু করো, তোমার আল্লাহ মিয়া তোমার বরকত দেবে। এবং সেই ইটটা এখনও সে তার ফ্যামিলিতে আছে, বুঝতে পারছেন, এবং সেখান থেকে সে বিরাট অবস্থা তার। পীর ও মুরিদ সম্পর্কে তার বক্তব্য ছিল, পীরের কর্তব্য মুরিদের অন্তরে ঐশী শক্তির উন্মেষ করা। কোনো পীর ঐশী শক্তি পয়দা করতে পারে না, তিনি কেবল খোদা প্রদত্ত শক্তির উন্মেষ ঘটাতে সহায়তা করেন। এক ভদ্রলোক, তিনিও ভক্ত, কিন্তু উনি আবার একটু অন্যপন্থীও হয়ে গেছেন, কিন্তু এটা আমরা হয়তো জানতাম না। তো ওনার বাড়িতে দাওয়াত করতে আসলো, উনি গেলেন না, বললেন না আমার শরীরটা তো ভালো না, আমি যাব না। তা আমারও যেহেতু ভাগনা, তখন আমি আমার এই চাচাতো ভাই এবং ভাই বললাম যে আমাদের কথা তো ফেলতে পারবে না, তো ওনারে আয়োজন করতে বললাম যে আপনি আয়োজন করেন, আমরা ওনাকে গাড়িতে উঠে ওখানে নিয়েই যাব। এইবার আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আমি আর ওই দুই ভাই, ওনাকে নিয়ে সেই ওই মজলিসে নিয়ে যাব। কিন্তু রাস্তায় ওনার ওই বাড়ির কাছাকাছি যাওয়ার পরে নতুন টায়ার বাস্ট হয়ে গেল। তখন আমি ভাই বললাম, ভাই আমরা কিন্তু ভালো কাজ করছি না, এটা বোধহয় নতুন টায়ার বাস্ট হবে কেন, আমরা তিনজন যাচ্ছি আর এই পথে টায়ার বাস্ট হলো। তখন মনটা তো খারাপ হয়, স্পেয়ার লাগে। তারপরে ওই বাড়িতে গেলাম, একটু বসে আছি, তো বলছে কি বাবা জিরা নিয়ে যাবে না? তাহলে চিন্তা করেন, তিনি জানেন না কিন্তু বলছেন নিয়ে যাবে না। তখন আমরা আর বললাম যে ভাই জোর করার দরকার নেই, আমরা সেইখানে যে দাওয়াত সব মিলে খেয়ে আসলাম, ওনার জন্যে কিছু তাবারুক নিয়ে আসলাম। উনি তো খাবেন না, অনেক পীড়াপিড়িতে ওনাকে একটু খাওয়ানোর পরে একদম অসুস্থ। 1965 সালের 9 ফেব্রুয়ারি খান বাহাদুর আহসানুল্লাহ 92 বছর বয়সে ইন্তেকাল করেন। শারীরিক তিরোধান ঘটলেও বিভিন্ন কর্মকাণ্ডের দরুন খান বাহাদুর আহসানুল্লাহর তিরোধান ঘটেনি। অনেক মহান ব্যক্তিবর্গ বিশেষ বিশেষ মন্তব্য করেন খান বাহাদুর আহসানুল্লাহ সম্পর্কে। তার সম্পর্কে অনেকে এমনও মন্তব্য করেন যে তিনি বাঙালি মুসলমানদের নবজাগরণে ছিলেন প্রকৃত অর্থে এক রেনেসাঁ মানুষ। মানুষ হতে হলে বহিঃকে দূর করতে হবে কিংবা বশীভূত করতে হবে, ইন্দ্রিয়গুলিকে দমন করতে হবে, জীবগুলিকে দমন করতে হবে, আর তাছাড়া অন্তরের ইন্দ্রিয়কে দমন করতে হবে। আমরা আমাদের মধ্যে সকলেই
মধ্যে খোদি আছে, আমিত্তা আছে, অহমিকা আছে। যে পর্যন্ত আমরা অহমিকাকে বর্জন করতে না পারবো সে পর্যন্ত খোদার হৃদয় লাভে এই দুনিয়ার বুকে সম্ভবপর হবে না। তিনি একটা জায়গায় তিনি পরিষ্কার বলতেন যে আজ থেকে তোমরা হিন্দু বাংলা আর মুসলমান বাংলা ভুলিয়া যাও, সব একই বাংলা ব্যবহার করার চেষ্টা করো। মানে এই যে জল বললে এরা পানি বলবে, এরকম বিভিন্ন রকম আছে না, যে হিন্দুরা পানির জল বলে, আমরা বলি পানি বলে, এই যে বিভিন্ন রকম এই দুটো উঠায় দেয়, বিভেদ উঠায় দেয়, একই ভাষা ব্যবহার করো। ঐজ্জিকতা ও পারিত্রিকতাকে যিনি এক করতলে মিলিয়ে দিয়েছিলেন, যার মধ্যে ভাবৈত্রী প্রতিভা ও কারৈত্রী প্রতিভার সম্মিলন ঘটেছিল, যিনি পূর্ণ মানব বা ইনসান উল কামেল পর্যায়ে পৌঁছাবার পথে জয়যাত্রা করবার যোগ্য। না, আমার মামি হয়তো বলছে যে বাবা তুমি এখানে বসে আছো, আজকে বাজার টাজার করবে কে? আজকে তো বাজার হয়নি, লোকজনের খাওয়াবো কি? তো বললো একটু অপেক্ষা করো, দেখো যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি নিশ্চয়ই আমাদের জন্য চিন্তা করছেন, ও তোমার চিন্তা করার লাগবে না। কিছু পরে দেখা গেল এক ভক্ত কিছু মাছ টাছ সবজি টবজি নিয়ে এসে উপস্থিত। ওনার সঙ্গে তুলনা করার মতন আমিও তো অনেক পীর আউলিয়াদের দরবার গেছি, কিন্তু ওখানে গেলে আপনারাও তো বহু জায়গায় বোধহয় গেছেন, ওখানে গেলে যেমন একটা শান্তি পাওয়া যায়, এটা বোধহয় অন্য জায়গায় নেই। দৈহিকভাবে চলে গেলেও এখনো সাতক্ষীরার নলতাতে খান বাহাদুর আহসানুল্লাহ রজা শরীফে সবসময় হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে থাকে নলতা শরীফ। এখানে যেন ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যায় সবাই। সবাই খান বাহাদুর আহসানুল্লাহ এবং তার কর্মজীবনকে মনে রেখে তার মাজার জিয়ারত করতে আসেন। একটা ওলি আল্লাহকে চেনার উপায় কি? তো বলবেন অনেক পীর আছে, এই পীরকে চেনার উপায় কি? তো সেটা তিনি বলতেন যে যাকে দেখলেই প্রথম দৃষ্টিতেই মনে হবে আল্লাহর কথা মনে হবে। তো ওনার চেহারার মধ্যে এমন একটা ছিল যে ওনাকে দেখলেই একেবারে সাথে সাথে আল্লাহ রসুলের যে তিনি যে প্রিয় বান্দা এটার সাথে মনে হতো। তার চেহারার মধ্যে একটা জ্যোতি ছিল, একটা নূর ছিল, চোখ ফেরানো যেত না, আর তার চোখের দিকে তাকানো যেত না। তার চোখের এত তার জ্যোতি ছিল, একটা পাওয়ার ছিল যে তার চোখের দিকে তাকালে আপনি একটুক্ষণ পরে চোখ হারিয়ে ফেলতে হতো। তোমার চোখের মধ্যে সেই সাংঘাতিক জ্যোতি ছিল। খান বাহাদুর আহসানুল্লাহ পীর ছিলেন ঠিকই, কিন্তু তিনি ছিলেন গতানুগতিক পীরদের থেকে একেবারেই আলাদা। তার বরত্বের আরেকটি পরিচয় হলো তার জীবিত সন্তান থাকা সত্ত্বেও তিনি কাউকে গদিনিসীন পীর করে যাননি। মানুষের উপরে যে কথার প্রভাব, ওই মানে কথার প্রভাব, যে মানুষ মানে একেবারে টু শব্দ বন্ধ করতো না। বছরে প্রায় সময় জুড়ে নলতা শরীফে এই মহান ব্যক্তির মাজারে ভক্তরা আসেন নিজেদের শ্রদ্ধা জানানোর জন্য। রজা শরীফে একজন খাদেম সর্বদা নিয়োজিত আছেন। সেখানে আগত ভক্ত সকলের মধ্যে একটা প্রত্যাশা থাকে যাতে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহু আলাইহির আদর্শে আল্লাহ তাআলার আদেশ ও রসুলের জীবন অনুসরণ করতে পারেন সবাই। সেটাই ইহলোক ও পরলৌকিক একমাত্র মুক্তির পথ। غير المغضوب عليهم ولا الضالين آمين